ক্যান্সার সচেতনতায় বিপি পোদ্দার হাসপাতালের বিশেষ উদ্যোগ। একসময় ভাবা হতো যে ক্যান্সার মানেই নো অ্যান্সার, মনের মধ্যে জাঁকিয়ে বসত আতঙ্ক। রোগী তো বটেই, রোগীর পরিবারকেও গ্রাস করত উদ্বেগ, আশঙ্কা এবং টেনশনও। কিন্তু এখন সেই ধারণা পুরোপুরি পাল্টেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে উচ্চতায় পৌঁছেছে তাতে আটকে দেওয়া সম্ভব ক্যান্সারকেও। ক্যান্সার প্রতিরোধে দরকার সঠিক লাইফস্টাইল। সুপ্রিয় চক্রবর্তীর মতেই পান, খৈনি, জর্দা তো বটেই, দূরে রাখুন ফাস্ট ফুড, অত্যাধিক তেল জাতীয় খাদ্য। বয়স বাড়লে অবশ্যই বর্জন করুন মিষ্টিকে। ক্যান্সারের কোষগুলি সুগার খেয়েই বেঁচে থাকে, তাই মিষ্টি জাতীয় খাদ্য ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন যতটা সম্ভব। অর্থাৎ খাওয়া দাওয়া ও নেশা নিয়ে সতর্কতা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেব বিস্তারিত। দেখুন, সব থেকে বড় কথা কি, ক্যান্সার যেটা আমাদের একটা মিথ আছে কি ক্যান্সার মিন্স নো অ্যান্সার, সেটা একটা ভুল ভ্রান্তি। ঠিক আছে, ক্যান্সারকে যদি আমরা স্ক্রিন করে আগে স্টেজে দেখতে পারি বা ধরতে পারি বা প্রিভেন্ট করতে পারি, তো সেই দিকে ক্যান্সার কিওর হওয়া সম্ভব। ক্যান্সার যদি ডিলে হয় ট্রিট করতে, তখন কী হয়, একটা কস্টের কথা আসে। আপনার কস্টও বেশি লাগে, পেশেন্টও খারাপ হয়। ঠিক আছে, কিন্তু যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি, আর্লি স্টেজে ট্রিট করতে পারি, তখন আপনার এত কস্ট মানে এত টাকা পয়সার প্রবলেম হবে না সেই জায়গায়। আর আমাদের যে হসপিটাল আছে, একটা অ্যাফোর্ডেবিলিটি জায়গায় গিয়ে যত অ্যাফোর্ড করা যেতে পারে যেরকম পেশেন্ট, সেই জায়গায় গিয়ে আমরা কাজ করতে চলেছি। সেখানে আমরা প্রোগ্রাম নিয়ে এসেছি, স্ক্রিনিং একটা প্রোগ্রাম করছি। আমরা ট্রিটমেন্টের দিকে আমরা মানে মেডিকেল অঙ্কোলজি, সাইটোপ্যাথোলজি, অঙ্কো রেডিওলজি, একটা বিস্তৃত ডিপার্টমেন্ট তৈরি করেছি, সেখানে আমরা ট্রিটমেন্ট করতে পারি। মোটামুটি এই যে ক্যান্সারের পেশেন্ট যারা ধরুন স্মোকিং করে না বা নেশা করে না, তারাও দেখি মাঝে মাঝে আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা না কি যারা স্মোক করে তাদেরই ক্যান্সারটা হবে। আমাদের বডির মধ্যে ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন, একটা বড় কথা। যারা স্মোক করছে না তারাও অনেক জায়গায় দেখছি কি স্মোক করছে ডিউ টু প্যাসিভ স্মোকিং। আমার পাশে একজন দাঁড়িয়ে স্মোক করছে, তাহলে সেকেন্ড হ্যান্ড স্মোকিং আমি করছি। আমি রাস্তায় ঘাটে ঘুরছি, সেইখানে আমরা সেকেন্ড হ্যান্ড স্মোকিং করছি। একটা পলিউশনের আছে, কি ওই লেভেল আছে, সেখানে একটা পলিউশন, একটা প্রাইম ফ্যাক্টর আছে যেখানে একটা ক্যান্সার হওয়ার চান্স আছে। এর ছাড়াও অনেকগুলো জেনেটিক ফ্যাক্টর আছে যেখানে ক্যান্সার, যারা নন স্মোকার আছে, হেলদি এনভায়রনমেন্ট। আর এই অনেক জায়গায় যারা ইউরোপিয়ান কান্ট্রি আছে সেখানে পলিউশন সেরকম নেই, ভালো কান্ট্রি যেখানে পলিউশন নেই সেইখানেও তো ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, সেখানে দুটো ফ্যাক্টর হতে পারে, একটা স্মোকার, নন স্মোকার। নন স্মোকার ক্ষেত্রে জেনেটিক চেঞ্জেস আছে, সেখানে হতে পারে ক্যান্সার। খাওয়া দাওয়ার নিশ্চয়ই খাওয়া দাওয়া, এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল, দিস আর দ্য প্রাইম ফ্যাক্টর সেখানে। বিপি পোদ্দার আগামী দিনে কি ধরনের উদ্যোগ নিচ্ছে ক্যান্সার নিয়ে, আপনাদের ডিপার্টমেন্ট? নিশ্চয়ই আমরা এক নতুন রেডিয়েশন ইউনিট নিয়ে আসছি। মেডিকেল অঙ্কোলজিকে আগে থেকে আরও উন্নত করছি। রেডিওলজি ডিপার্টমেন্টে যদি বলুন, তাহলে রেডিওলজির সঙ্গে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে আসছি, তার মধ্যে পেট সিটি নিয়ে আসছি। ঠিক আছে, আর আপনার এমআরআই নতুন, সিটি স্ক্যান নতুন, পুরো ক্যান্সারের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করছে, যেখানে রেডিওলজি হচ্ছে, রেডিওথেরাপি ইউনিট হচ্ছে। রেডিওথেরাপি ইউনিটের মধ্যে আমরা দুটো ক্লিনিক নিয়ে আসছি, তার সঙ্গে ব্র্যাকিথেরাপি আসছে, আর একটা মেডিকেল অঙ্কোলজি পুরো আলাদাভাবে ডিপার্টমেন্ট। সার্জিক্যাল অঙ্কোলজির মধ্যে হেডনেক অঙ্কো সার্জারি, গাইনি অঙ্কো সার্জারি, ঠিক আছে, জেনারেল সার্জারি, আপনার জিআই সার্জারি, এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে। সেটাকে মানে ভাগ করে সেই অনুযায়ী ডাক্তার আমাদের অ্যাভেলেবল আছে। আমি হচ্ছি ডক্টর প্রশান্ত পান্ডে। আমি এখানে মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্লিনিক্যাল ডাইরেক্টর অঙ্কোলজি সার্ভিস। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালিত হয়। আজকে আমাদের বিপি পোদ্দার হসপিটালের তরফ থেকে আমাদের বার্তাটা এটাই যে, যেহেতু ক্যান্সার নামটাই ভীষণ ভয়ঙ্কর এবং মানুষ ক্যান্সার শুনলেই মনে করে প্রচণ্ড একটা খারাপ এবং মৃত্যু হওয়া নিশ্চিত, মানে মানুষ এই আতঙ্ক থেকে বেরোতে পারে না যে ক্যান্সার হলে কখনো কেউ বেঁচে ফিরতে পারে। কিন্তু সেই জিনিসটা যে আজকের দিনে অনেকটাই পাল্টে গেছে এবং অনেক আধুনিকতা এসে গেছে। আমাদের এখানে এমন কিছু তথ্য আমরা আজকে আলোচনা করেছি, কিছু প্রযুক্তি আলোচনা করেছি, যেগুলোর মাধ্যমে মানুষকে সচেতনতা দেওয়া হয়। ক্যান্সার ডে হিসেবে আমরা যেটা করছি, মানে আমাদের তো ক্যান্সার ডেটা সেলিব্রেট কিছু করানো হয় না, আমাদের ক্যান্সার ডেটাতে আরও বেশি সচেতনতা জাগাতে হয়, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয় যে ক্যান্সারকে ভয় না পেয়ে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে হবে। ক্যান্সার আমাদের হার মানাতে পারবে না,
এটাই আমাদের এবং আমাদের প্রত্যেকটা অঙ্কোলজিস্ট ডক্টরদের এটাই একমাত্র মানে বক্তব্য। আমাদের অডিয়েন্সদের কাছেও ছিল বা সমাজের কাছেও আমাদের সেম বক্তব্য যে দয়া করে ক্যান্সারকে ভয় পাবেন না, শুধু নিজের কিছু শারীরিক সুস্থতা, শারীরিক যে আমাদের যেগুলোকে ইন্ডিকেশন আমরা বলি, যে আমার কিছু ঘন ঘন জ্বর হচ্ছে, আমি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছি, বা আমার পরিবারের কেউ হচ্ছে, আমার খুব বেশি ঠান্ডা লাগে, বারবার আমি সর্দি কাশিতে ভুগি, বারবার আমার ইউরিন ইনফেকশন হয়, এই যে বারবার হচ্ছে বা এই যে শরীর আপনাকে জানান দিচ্ছে যে শরীরের একটা কোনো সমস্যা আছে, এটাকে নেগলেক্ট করবেন না। রুটিন চেক আপ করান, ডক্টরের সাথে কমিউনিকেট করুন, কনসাল্ট করুন, ফেলে রাখবেন না। কোনো কিছু ফেলে না রেখে যদি সেইটার চিকিৎসার সঙ্গে সঙ্গে করান, ক্যান্সার কিন্তু ছুঁতে পারবে না। ক্যান্সারের প্রিভেনশনটাই এখন আমাদের মূল বক্তব্য। প্রত্যেকের কাছে একটাই আমরা বারবার বলছি যে ক্যান্সারকে ভয় না পেয়ে ক্যান্সারকে ফাইট করতে হবে, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে, নিজের পরিবারকে সুস্থ রাখতে হবে। কারা কারা বক্তব্য রাখলেন আজকে আমাদের পুরো ক্যান্সার ইউনিটের টিম ছিল। হেড অফ অঙ্কোলজি ডক্টর প্রশান্ত পান্ডে, মেডিকেল অঙ্কোলজি, ডক্টর সানি খান্না, সার্জিক্যাল অঙ্কোলজি, ডক্টর অভিক মন্ডল, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, অ্যান্ড ডক্টর মেঘা খান্না, গাইনোকোলজিস্ট। এছাড়াও আরও ডক্টররা ছিলেন আজকে অ্যাজ এ অডিয়েন্স, বেশ কিছু বাইরের অডিয়েন্সও এসছেন আমাদের এখানে। আর এছাড়াও আমাদের কিছু কোচ স্টাফ আছে যারা খুব বেশিভাবে এই সচেতনতা যে প্রোগ্রামটা হয়েছে সেটাতে পার্টিসিপেট করেছে। ম্যাডাম, এই সার্ভাইভারদের জন্য আপনাদের কিছু ভাবনা বা মনিটরিং কিছু আছে? সার্ভাইভারদের জন্য ভাবনা এবং মনিটরিং বলতে, যারা সার্ভাইভার তারা তো ডেফিনেটলি ফাইটার, তো ওনাদের তো আমাদের সবসময় একটা হ্যাটস অফ থাকেই। আমাদের এখানে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালও করি, আমাদের কিন্তু মেডিকেল রিসার্চ সেন্টার, তো সেই ক্ষেত্রে অনেক ধরনের মানুষ আছে যারা নিজেদের চিকিৎসার জন্য ট্রায়াল নিচ্ছেন এবং নিত্য নতুন যে প্রযুক্তি আসছে বা নতুন নতুন যে মেডিকেশনসের ওপর রিসার্চ চলছে সেগুলোকে নিজের শরীরের মধ্যে নিয়ে সেগুলোর চিকিৎসা কন্টিনিউ করছেন। তো তাদের জন্য আমাদের কুর্নিশ, আমরা বারবার কুর্নিশ জানাই তাদেরকে যে তারা এইভাবে প্রত্যেকটা প্রযুক্তিকে হেল্প করছে এবং করা হচ্ছে। যেরকম বেসিক ধরুন প্রত্যেকটা বছর 35 থেকে 40 বছরের মহিলা পুরুষ সবাইয়ের জন্যই বার্তা রয়েছে যে আমরা একটা হোল বডি স্ক্রিনিং করাবো। এটা সমস্ত ডক্টররাই অ্যাডভাইস করছে একটা বডি স্ক্রিনিং করানোর জন্য, যাতে বেসিক কিছু ব্লাড টেস্ট থাকবে, যেরকম সিআরপি, চেস্ট এক্সরে, সিএসআর। এই সিআরপির সঙ্গে থাকবে হচ্ছে আপনার ইউরিন কালচার, ইউরিন রুটিন, তার সঙ্গে স্টুল টেস্ট, স্টুল কালচার। এগুলো করলে আমরা দেখতে পাবো কোনো সেকেন্ডারি ইনফেকশন আমাদের শরীরে আসছে কিনা আর কোনো রকমভাবে কোনো প্যারামিটার ডিফার করছে কিনা। যখনই শরীরে অ্যাবনর্মাল প্যারামিটার্স হয় তখনই একটা আশঙ্কা থাকে যে হয়তো কোনো কিছু ইনফ্লামেশন শরীরের ভেতরে এসছে বা কোনো সেল মানে আমাদের মানে একটু অ্যালার্ট করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু সচেতনতা বার্তা ডক্টররাও দিয়েছেন, আমরাও প্রতিনিয়ত দিচ্ছি যে নেশাটা বন্ধ করা, স্মোকিং ইজ রিয়েলি ইনজুরিয়াস টু ইয়োর হেলথ, তো বন্ধ করা উচিত। অ্যালকোহল কনজামশন কম করা উচিত, যদি না করা হয় অত্যন্ত ভালো। আর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলযুক্ত খাবার, বাইরের খাবার, অনেকক্ষণ খালি পেটে থাকা, এই জিনিসগুলো থেকে নিজেদেরকে একটু বাঁচিয়ে চলতে হবে। এই নিয়মগুলো যদি মোটামুটি মানুষ মেনে চলে আর একটা হোল বডি স্ক্রিনিং যেটা আমরা বারবারই বলছি সেটা করাতে থাকে হলেও মানে মানুষ উপকৃত হবে এই ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে। তবে হ্যাঁ, ক্যান্সার মানেই মৃত্যু নয়, ক্যান্সারের এখন প্রচুর চিকিৎসা বেরিয়েছে, অনেক ধরনের ইনভেস্টিগেশনস এসছে নতুন, যেগুলো থেকে আমরা ক্যান্সারের প্রিভেনশনটা করতে পারছি। এখন আমরা সবাইকে বলছি, স্পেশালি মানে মহিলাদের জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা নেওয়ার জন্য। এখন কিন্তু আপ টু 40 ইয়ার্স অবধি মানুষ মানে ফিমেলরা নিতে পারছে ক্যান্সারের ভ্যাকসিন। তো ডক্টরের সাথে আলোচনা করে সবাই যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সারের ভ্যাকসিনেশনসগুলো কমপ্লিট করুক। আর যতটা সম্ভব একটু সচেতনতা রাখুন। পরিবারে যদি কারুর হয়ে থাকে, কারুর ফ্যামিলিতে যদি ক্যান্সার থাকে, অবশ্যই তাদের জেনারেশন ওয়াইজ ইনভেস্টিগেশনস, রুটিন চেক আপ এগুলোর মধ্যে তাদেরকে থাকতে হবে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।